হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে শনিবার। ঘড়িতে এখন বাজে সকাল ওই 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকালবেলা উঠেই বাসি কাজকর্ম, স্নান, পুজো সমস্তটাই হয়ে গেছে। আর আজকে না মেশিনটা সকালেই চালিয়েছি, মানে সকাল বলতে তোজো ওঠার অপেক্ষা করছিলাম, কারণ কালকেই ও বলে রেখেছিল আমি কিন্তু থাকবো যখন তখনই মেশিনটা চালাবে। তাই সমস্ত জামা কাপড় কালকে থেকেই গুছিয়ে রেখেছিলাম যেগুলো কাচতে হবে। আর তোজো উঠলো আর হাজবেন্ড আমাকে পুরো প্রসেসিংটা দেখিয়ে দিল। আর ওইদিকে কাঁচাটা বসিয়ে দিয়ে এখন চাটাও বসিয়ে দিয়েছি। আর তারপরে বাকি যেই সমস্ত কাজগুলো আছে সেই কাজগুলো করে নেব। ততক্ষণে আমার কাঁচাটা হতেই থাকবে। আসলে কি জানো তো, সত্যি কথা বলতে ওই দু একটা জামা কাপড়ের জন্য মেশিন চালানোর কোনো প্রয়োজনই পড়ে না। হ্যাঁ, একটু ড্রাই করে নেওয়াই যায়, তবে এখন তো সেরকম বর্ষাও নেমে যায়, নিজে ড্রাই না করলে জামা কাপড় শুকাবে না। তবে হাজবেন্ড খুব বকাবকি করছিল মেশিনটা যখন কিনলেই তাহলে ইউজ কেন করবে না, যার জন্য কালকে কয়েকটা জামা কাপড় বার করে এক জায়গা করে জড়ো করে রেখেছি, সেগুলোই আজকে কেচে নিচ্ছি। আর আজকে আবার তোজোর যেহেতু খেলা রয়েছে, তো তার ড্রেস ফ্রেস যদি কালকে আরও বেশি জামা কাপড় থাকে কালকেও একটু মেশিনটা হালকা করে চালিয়ে নেব। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে কিন্তু আমাদের চা হয়ে গেছে আর তোজোর হরলিক্সটাও করে নিয়েছি। আর ওইদিকে কিন্তু আমার চা খাওয়া হয়ে গেছে, সাথে বিছানাটাকেও তুলে নিচ্ছি। আজকে জানো তো এমনিতেই একটু টাইট শিডিউল থাকে, শনি আর রবিবার যেহেতু তোজোর খেলা থাকে, তার মধ্যে রয়েছে দুষ্টুর স্কুলে আজকে পিটিএম, তো ওটাকেও অ্যাটেন্ড করতে হবে। তার আগে ঘরে যে কটা কাজ আছে যতটা টাইমের মধ্যে করে নিতে পারবো আগে করে নিই, তারপরে ঘুরে এসে বাকি কাজগুলো করব। প্রথমেই ভেবেছিলাম রান্নাঘরে যে কাটাকুটির কাজটা হাজব্যান্ড বলেছে আমি গুছিয়ে দিচ্ছি, আর আমি যতটা পারবো, মানে হাজব্যান্ড বাজারে গেলে যে সময়টুকু আমি পাবো সেই সময়টুকুতে যতটুকু আমি কাটাকুটিটা করে নিতে পারি করে রাখবো। সাথে ভাবছি কি ভাতটাও করে রেখেই যাব। তার আগে একদিকে বিছানাপত্রটা গুটিয়ে নিয়ে তারপরে ওই ঘরটা গুছিয়ে তারপরে কিন্তু রান্নাঘরে ঢুকবো। কারণ কি জানো তো, এখন তো সকালটা অনেকটা তাড়াতাড়ি শুরু করি আর হাতে আমার বেশ খানিকটা সময় থাকে, তাই ধীরে সুস্থে কাজগুলো করলেও আমার কিন্তু সমস্যা হয় না, টাইমের মধ্যেই সমস্ত কাজ আমি করে নিতে পারি। আর আমাকে সুচন্দ্রাদি কমেন্ট করেছিল, দিদি লিখেছিল আমি যেহেতু বলেছিলাম ওয়ার্ড্রপে কোনো রকমের কভার লাগাবো কিনা, তো সুচন্দ্রাদি লিখেছিল হ্যাঁ গো তুমি রানার দিয়ে ডেকোরেশন করতে পারো ওয়ার্ড্রপটা। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা অ্যাডভাইস দেওয়ার জন্য। তুমি আরও লিখেছো তুমি বেশি কিছু জামা কাপড় একসাথে জমিয়ে একদিন পর পর ওয়াশিং মেশিনে দেবে, দেখবে কোনো প্রবলেমই হবে না। সত্যি কথা বলতে কি জানো তো দিদি, আমার না জামা কাপড় কাচার ওই যে আমার হাজব্যান্ড বলে সত্যি কথা একটা বাতিক রয়েছে। আমি তো দিনের মধ্যে এমনও দিন গেছে 3বার জামা কাপড় কেচে দিই, সেই জায়গায় একদিন গোটা দিন জামা কাপড় জমিয়ে রাখবো সেটা আমি কখনোই পারবো না, কারণ ডেলিকার প্রচুর জামা কাপড় আমার নিজেরই পরে। আর সেই জামা কাপড় আমি ডেলি যখনই গা ধুতে যাব, মানে একটা নাইটি বা একটা জামা একটা গেঞ্জি থাকে, তো এগুলো তো ধুয়ে নেওয়া যায় হাতে করে, যার জন্য জমিয়ে না রাখতেই পারি না। আর সেটা আমি কখনোই পারবো না আমি মনে করি। হ্যাঁ, যখন একটা চাদর হলো বা বেশি জামা কাপড় হলো সেটা জমিয়ে রাখতে পারবো, তবে ডেলিকার জামা কাপড় আমি জমিয়ে রাখতে পারবো না, এটা আমার আসবেই না কখনো। তো যাই হোক, কথা বলতে বলতে ওই ঘরের কাজ মিটিয়ে এখন কিন্তু সোজা চলে এসেছি এই ঘরের বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর তারপরে বিছানাটাকে ভালো করে ঝাড়পুছ করে নেব। আর তারপরে যথারীতি যেরকম রান্নাঘরে ঢুকি রান্নাঘরে ঢুকে যাব, তবে পুরো রান্নাটা এই মুহূর্তে করে উঠতে পারবো না, কারণ আমাকে 8:30টার মধ্যে স্কুলে যেতে হবে, সকাল 8:30টার মধ্যে। তার জন্য তো ওই টাইমের মধ্যে যতটুকু পারবো মোটামুটি ভাতটা করে রেখে যাব। আর ওইদিকে কিন্তু সবজি টবজিগুলো কেটে গুছিয়ে রাখবো, এসে ঝাপাঝাপ শুধু রান্নাটা বসিয়ে দিলে আমার হয়ে যাবে। তার মধ্যে কি বলতো, তোজোর তো আবার খেলা থাকে, ওকে মোটামুটি 12টা থেকে 12:30টার মধ্যে খাবারটা দিয়ে দিতে হয়, এই টেনশনটাই কাজ করে, এছাড়া আর কিছুই নয়। আমাকে মহুয়া কমেন্ট করেছে, সে লিখেছে জানো আমি শুধু তোমার ব্লগই দেখি এখন, কেন জানো তুমি ভীষণ রিয়েল লাগো, আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছ, লোক দেখানোর বাড়াবাড়ি নেই। আচ্ছা, তোমার ওয়ার্ড্রপে লাইট কালারের রানার লাগিও, আর
যদি মানি প্ল্যান্টের স্টেম পাও তাহলে গ্লাস বোতলে জল দিয়ে রেখো, বিনা পয়সায় যে কোনো কর্নারই সুন্দর করে তোলে। আমার ঘরে অনেক জায়গায় মানি প্ল্যান্ট আছে জানো তো, রান্নাঘরেও যেমন আছে, আমার ওই শ্বশুরমশাই যে ঘরটা, ওই ঘরের একটা টেবিল রয়েছে, ওর মধ্যেও কিন্তু আমি মানি প্ল্যান্ট রেখেছি একটা কন্টেনারের মধ্যে। আবার কন্টেনারটাকে আমাদের দুষ্টু কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশনও করে দিয়েছে। আর লিখেছো বাথরুমের পাশের ডাব্বাগুলোকে কেন রেখেছো, পসিবল হলে বেডের নিচে রাখতে পারো। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর অ্যাডভাইস দেওয়ার জন্য। আর আরও তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এতটা সুন্দরভাবে জাজমেন্ট করার জন্য। সত্যি কথা বলতে জানো তো, আমার লাইফটা আমি যেভাবে লিড করি আমি কিন্তু তোমাদের সাথে সেটাই শেয়ার করি। আমার এক্সট্রা কিছু দেখানো থাকে না, কারণ আমি এক্সট্রা কী করে দেখাবো, আমি যেরকম থাকি আমার ডেলি ব্লগিংয়ে তো সেটাই দেখাবো, এর থেকে তো এক্সট্রা আমি বাড়তি কিছু দেখাতে পারবো না। হ্যাঁ, যদি এক্সট্রা কখনো কিছু কেনাকাটি করি বা কিছু ঘরের জন্য আনি সেটা আমি দেখাতে পারবো। আর সত্যি কথা বলতে কি জানো তো, আমি এই মধ্যবিত্ত ঘরে ছাপোষা বাঙালি বেশ ভালো আছি, আর সুখে তো আছি, এটাই আমার কাছে অনেকটা অহংকারের জায়গা। আর তোমাদের কাছে এইটুখানি আমার চাওয়া, তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও, আর ভগবানের কাছে প্রার্থনা করো আমি যেন এরকম সিম্পলভাবে সারাটা জীবন কাটিয়ে দিতে পারি, সবাইকে ভালো রেখে নিজেকেও যেন ওর মধ্যেই ভালোবাসতে পারি। কি বলো তো, সবাইকে ভালোবাসার মধ্যেই কিন্তু নিজের ভালো লাগাটা, নিজের ভালোবাসাটা যদি কেউ খুঁজে নিতে পারে, তার থেকে ভালো হয়তো পৃথিবীতে কেউই থাকতে পারবে না। আমি যেরকম সবার ভালো লাগার মধ্যে কিন্তু নিজেকে খুঁজে নিয়েছি। সত্যি কথা বলতে কি জানো তো, ভগবানের কাছে আমি নিজের জন্য কখনো কিছু চাই না, আমি সব সময় চাই সবাই যাতে ভালো থাকে, কারণ সবাই ভালো থাকলে আমিও ভালো থাকবো। কারণ কেউ যদি খারাপ থাকে তাহলে কিন্তু সেই খারাপটা আমার মধ্যেও লাগবে, আমারও লাগবে। তাই আমি সবসময় সবার কথাই বলি, নিজের কথা কখনো ভগবানের কাছে বলি না। তো যাই হোক, ওই দিয়ে কাটাকাটিটা মোটামুটি করে রেখেছি, হাজব্যান্ড বাজার থেকে এখনও ফেরেনি, ও আসার আগে যে কটা সবজি ছিল ওগুলো কেটে নিয়েছি। আর এদিকে দেখলাম যে আমার প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে ওয়াশিং মেশিনের, আর তারপরে জামা কাপড়গুলো বার করে নিয়েছি। আর তোজও আবার লাফাতে লাফাতে দেখতে এসছে যে কিভাবে তুমি বার করছো, কিভাবে কমপ্লিট হচ্ছে। ও না দেখবে, ও কেন অন্য বাচ্চাদের মধ্যেও একটা কিউরিসিটি ব্যাপার কাজ করে, যে নতুন ঘরে কোনো জিনিসপত্র এলে তার প্রতি একটা ন্যাক সবারই থাকে, তো ওর জন্য দেখতে এসেছিলো। তো যাই হোক, জামা কাপড়গুলো বার করে নিয়েছি, এখন একে একে জামা কাপড়গুলো মেলেও দিচ্ছি। কি বলো তো, অনেকটাই ড্রাই হয়ে গেছে, শুধু একটু মাত্র রোদ পেলে বা হাওয়া বাতাস পেলেই জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আমার আর আগেকার মতন হত্যা দিয়ে পড়ে থাকতে হবে না, কখন জামা কাপড় শোকাবে, কখন সেগুলোকে ভাঁজ করব আর তারপরে গুছিয়ে রাখবো, এই চিন্তাটা আমার অনেকটাই দূর হয়ে গেছে। আমাকে রিয়াল ব্লগার চ্যানেল থেকে আলপনাদি কমেন্ট করেছিলে, দিদি লিখেছিলে খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ দিদি, এইভাবেই আমার পাশে থেকো। আর মিলন সাথী চ্যানেল থেকে সাথী আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে আজ আবার অনেক দিন পরে কমেন্ট করলাম, প্রত্যেকটা ভিডিওই দেখি রাতে, তাই আর কমেন্ট করা হয় না, কিছুদিন আগে আমার মেয়ের জ্বর হয়েছিল। হ্যাঁ, তুমি আমাকে কমেন্ট করেছিলে, আমার কিন্তু মনে আছে। আর তুমি লিখেছো তোমার সংসারে নতুন জিনিসটা দেখে ভীষণ ভালো লাগছে, এইভাবে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্রে ভরে উঠুক। এরপরে ড্রেসিং টেবিলটা সুর একটা দেখার অপেক্ষায় রইলাম। তুমি খুব ভালো নারকেল তেলের কথা বলেছিলে, এবার পতঞ্জলির ভার্জিন কোকোনাট অয়েলটা ব্যবহার করে দেখতে পারো, বেশ ভালো। শুভরাত্রি, ভালো থেকো। তুমিও খুব ভালো থেকো, সুখে থেকো, আর থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর অ্যাডভাইস দেওয়ার জন্য। আর সুর একের কথা জানো তো, আমিও চিন্তাভাবনা করছি, আসলে বললাম না অনলাইন থেকে কোনো কিছু কেনার আগে না একটু মানে অনলাইনে তো অনেকগুলো সাইট, একটু সমস্ত সাইটগুলো ভ্যারি করে নেওয়ার চেষ্টা করি কোথায় একটু কম পাবো, আর তারপরে তো কিনে নেওয়া যাবেই। দেখো, কিনে নেওয়াটা কোনো বড় কথা না, সত্যি কথা বলতে আমাদের মতন মধ্যবিত্ত ঘরে হঠাৎ করে কিন্তু হিসাবের টাকা যদি বেহিসাব হয়ে যায় তখনই কিন্তু সমস্যা হয়। আর তারপরে একটু যদি কোথাও থেকে কমে পাওয়া যায় তখন সেটা থেকেই কিনে নেওয়া ভালো। নিশ্চয়ই অপেক্ষায় থাকো, আস্তে আস্তে সব গুছিয়ে নেবো তোমাদের ভালোবাসাতে। তো যাই হোক, মাঝে তোমরা দেখতে পেয়েছিলে কিনা জানি না, কথা বলতে বলতে কিন্তু আমি চলেও গেছিলাম দুষ্টুর স্কুলে, কারণ ওর স্কুলেই আজকে পিটিএম ছিল। তো তারপরে এসেই একে একে রান্নাগুলো বসিয়ে নিয়েছি। আগেই ডালটাকে ভেজে নিয়ে, প্রথমে জানো তো যাওয়ার আগে ভেবেছিলাম ডালটা সিদ্ধ করে নেব, তো ভাবলাম ডালটা আজকে না একটু ভেজেই রান্না করব, একটু আদা জিরে আর কাঁচা টমেটো দিয়ে, তাই জন্য কিন্তু আর ডালটা তখন ভাজা বসায়নি, শুধু ভাতটা করে রেখে গেছিলাম। আর এসেই একে একে ডালটা সিদ্ধ করে নিয়েছি, সাথে আরেকটা গ্যাসে ভাজাগুলো বসিয়ে নিয়েছি। আজকে না আমার খুব পছন্দের একটা ভাজা রান্না করছি, কুমড়ো, আলু আর উচ্ছে ভাজা। উচ্ছেটার পরিমাণটা কম ছিল বলে আলুটা দিয়েছি, নাহলে শুধু কুমড়ো উচ্ছে ভাজাটাও কিন্তু খুব ভালো লাগে। আমার উচ্ছেটাই ভীষণ পছন্দ, শুধু কড়মড়ে করে ভেজে দেয় কেউ, আমি সেটা দিয়ে একতলা ভাত খেয়ে নিতে পারবো। তবে আমার হাজব্যান্ড আবার উচ্ছে সিদ্ধটা ভীষণ পছন্দ করে, আমি আবার উচ্ছে ভাজাটা খুব ভালোবাসি।
আর তার সাথে ওইদিকে ডাল করে নিয়েছিলাম, আর সাথে এদিকে বরবটি আলু ভাজাটাও করে নিচ্ছি, আর একটু সয়াবিন করব। আর হাজবেন্ড বাজার থেকে আসার সময় কিন্তু আলুর চিপসের 1 প্যাকেট নিয়ে এসছে। ওই চিপসটা না ঘরে আমার সব সময় থাকে, কারণ নিরামিষের দিনগুলোতে যদি তোজক অন্যান্য কিছু না খেতে চায়, একটু ডাল করে দিই সাথে আলুর চিপস দিয়ে কিন্তু ও সুন্দরভাবে খেয়ে নেয়, যার জন্য চিপসটা আমার ঘরে সব সময় থাকে। আবার মাঝে মধ্যে বিকালবেলা একটু খিদে পেলো, 2টো চিপস হাতে বার করে নিয়ে খেয়ে নিল, এরকম মানে ও করে, তো যার জন্য চিপসটা আমি সবসময় ঘরে রেখে দিই। আমাকে ঝুমা কমেন্ট করেছিলে, ঝুমা লিখেছিলে রুটিগুলো বেশ ফুলেছে, তো আমি না রুটি লুচি এগুলো বেশ সুন্দর মাখাতে পারি, আর এগুলো গর্ব করে বলবো না, এগুলো আমার হাতে বেশ সুন্দর ফোলেও। আরও তুমি লিখেছো তোমার টিভির পিছনের ওটা ঘোরানো যায়, টেনে পরিষ্কার করো, তোমার ব্লগেই দেখলাম। হ্যাঁ গো, আমার ওই অ্যাঙ্গেলটা কিন্তু মুভমেন্ট হয়, মানে যেই সাইডে তুমি নেবে সেই সাইডে সেটা ঘোরানো যায়, আর এরকম অ্যাঙ্গেল দেখেই কিন্তু আমরা এটা ইনস্টল করার সময় লাগিয়েছিলাম। আর দেখো, কথা বলতে বলতে ওদিকে কিন্তু আমি সয়াবিন আলুর যে মশলাটা ওটা কষাতে বসিয়ে, এদিকে কিন্তু জামা কাপড়গুলো যেহেতু সকালে মানে মেলেই দিয়েছিলাম, এখন বেশ সুন্দরভাবে শুকিয়ে গেছে, আর সেটাকে তুলেই এখন রেখে দিলাম, কারণ ওদিকে না আবার দেখছি মেঘটা কালো কালো করে আসছে। আর জানো তো, এরকম শনিবার বৃহস্পতিবার বুধবার করে না আমার ভীষণ খারাপ লাগে যদি বৃষ্টি হয়। বৃষ্টি তো এত গরম পড়েছে, বৃষ্টি তো অবশ্যই প্রয়োজন, তবে আগের 2টো সপ্তাহে, মানে 2টো সপ্তাহে না 1 সপ্তাহের মধ্যেই 2টো দিন কিন্তু আমার তোজো খেলতে পারিনি শুধু এই বৃষ্টির কারণে। তাই মনে প্রাণে আজকে ঠাকুরকে বলেছি যাতে বৃষ্টি না হয়, তুমি হাজারো গরম দাও সহ্য করে নেব, কিন্তু বাচ্চা কাচ্চারা যদি একটু সপ্তাহে শেষে আনন্দ পায়, এছাড়া আমাদের মা বাবার কাছে আর কি আছে বলো। তাই জন্য আজকে এত অন্ধকার করে এসেছিল খেলতে যাওয়ার আগে, কিন্তু মানে শেষমেশ দেখলাম আর বৃষ্টিটা হয়নি, বেশ সুন্দর রোদও ছিল। আর এদিকে কথা বলতে বলতে কিন্তু বরবটি আলু ভাজাটা নাবিয়ে নিলাম, সাথে ওই 1 প্যাকেট চিপস ওইদিকে কন্টেনারে ভরে নিলাম, আর কিছুটা চিপস রয়ে গেছিলো প্যাকেটে, ওটাই আগে খাবো, তারপরে কন্টেনার থেকে যদি লাগে সে তখন বার করে নেব। আর তার সাথে কিন্তু এদিকে সোয়াবিন আলুর তরকারিটা ভালো করে কষিয়ে নিয়ে ওদিকে জলও দিয়ে দিয়েছি, আর তারপরে রান্নাঘরটা একে একে যেরকম প্রতিদিন পরিষ্কার করি সেটাই করে নিচ্ছি। আমাকে আইভির ফ্যামিলি ক্রিয়েটর চ্যানেল থেকে দিদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব সুন্দর হয়েছে ব্লগটা, দারুণ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আর টিঙ্কু মাইতি আমাকে কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে তুমি কি ফোন ইউজ করো ভিডিও করার জন্য। আমি এই ফোনটা কিন্তু রিসেন্ট কিনেছি, A56 স্যামসাংয়ের যে মডেলটা রয়েছে সেটাই ইউজ করছি, খুব সুন্দর ক্যামেরা কোয়ালিটি। আসলে ভেবেছিলাম না আইফোনই কিনবো, কারণ অনেক দিন ধরে অপেক্ষা করছি একটা আইফোন কিনবো করে, তবে কি জানো তো, আমাদের মতন মধ্যবিত্ত ঘরে চাইলেই আমরা সবসময় সব কিছু পেয়ে যাই না। তবে আমার এই ফোনটার দামও কিন্তু অনেকটাই নিয়েছে, আইফোন আমি চাইলেই কিনে নিতে পারতাম, তবে দেখলাম কি বলো তো, আইফোনের ক্ষেত্রে আমাকে ডাউন পেমেন্টটা অনেকটাই বেশি করতে হচ্ছে, সেই কারণে কিন্তু আমি আইফোনটা নিলাম না। তারপরেও অনেকটা 7-5 ভেবে আমি আইফোন কিনলাম না, কারণ আইফোন আমার যদি মানে খুব শুনেছি আইফোন হ্যাং করে, একটুতেই প্রবলেম ক্রিয়েট করে, যার জন্য আমি কিন্তু ওটার দিকে গেলাম না। আর আমাদের যেহেতু ফোনে প্রচুর ভিডিও ফটো এগুলো তো তুলতেই হয়, যার জন্য আমার কিন্তু প্রচুর স্পেসেরও প্রয়োজন। এবার আইফোনের ক্ষেত্রে কী হয় বলো তো, যত বেশি স্পেস নেবে দামটাও ততটা বেড়ে যাবে, তাই জন্য ওইটার দিকে আর এগোলামই না আমি। আর কি বলতো, আমার ওই দরকারে যেটুখানি প্রয়োজন আমি সেটুখানিই নেওয়ার চেষ্টা করি, এর থেকে বেশি নিলে বা এক্সেস কিছু হলে আমার মনে হয় সেটা আমার কাছে শো অফ হয়ে যায়। হ্যাঁ, আইফোনের ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো, কিন্তু স্পেসের তুলনায় দেখতে গেলে আমার স্যামসাংই জিন্দাবাদ, তো এটা দিয়েই কাজ করছি, বিগত 3 মাস হতে চললো, বেশ ভালো কিন্তু আমাকে সাথ দিচ্ছে। আর কথা বলতে বলতে ওদিকে রান্নাঘরের কাউন্টারটা, গ্যাস ওভেন সমস্তটাই পরিষ্কার করে নিয়েছি, সকাল থেকে যেই বাসনগুলো মেজেছিলাম ওই ঝুড়ির মধ্যে সমস্তটাই ছিল, তাই ঝুড়িটা খালি করে বাসনগুলো গুছিয়ে রাখছি, আর ঝুড়িটা এদিক করে মানে উল্টে রাখবো, আর তারপরে সুন্দরভাবে ঘরটা মুছে নিয়ে যে তরকারিটা হচ্ছে সেটা হয়ে গেলে নামিয়ে নিয়ে একেবারে ঘরে চলে যাব, তারপরে ঘরে যে টুকটাক কাজগুলো থাকে প্রতিদিন আমার রান্নার পরে সেই কাজগুলো একে একে সেরে নেব। আমাকে বর্ণালী মুখার্জি কমেন্ট করেছে, দিদি লিখেছে আমাকে মনে আছে কিনা জানি না, তবে রোজ তোমার ভিডিও দেখি, কমেন্ট করা হয় না, তোমার ওয়ার্ড্রপটা বেশ ভালো লাগছে, তবে ওর উপরে যতটা পারবে কম জিনিস রাখবে, এতে তোমারই কষ্ট কমবে, ধুলো পড়বে না, তোমাকে মুছতেও হবে না, বক্সটা রেখেছো আর একটা শোপিস রাখলেই কিন্তু ভালো লাগবে, ভালো থেকো দিদি, তোমাকে আমার মনে আছে, তুমি আমার একদম প্রথম থেকে কমেন্ট করছো, আর তোমাকে আমি ভুলে যাবো বলো তো, এতদিন পরে তোমার কমেন্ট পেয়ে আমার ভীষণ ভালো লাগছে, আর তোমরা আমার ওয়ার্ড্রপ নিয়ে অনেক সুন্দর সুন্দর অ্যাডভাইস দিয়েছো, আমি চেষ্টা করবো তোমাদের অ্যাডভাইসগুলো মেনে চলার। আর সত্যি কথা বলতে, আমি যেভাবে আমার সংসারটাকে চালাই, আমি চাই যে আমার শখগুলো পূরণ করতে সব সময় যে টাকা পয়সা ইনভেস্ট করে কেনাকাটি করতে হবে সেটা কিন্তু নয়, সবগুলো পূরণ করার জন্য কিন্তু নিজের পরিশ্রমটারও প্রয়োজন আছে, আর একটু বুদ্ধি খাটালেই
অনেক ডিআইওয়াই করে কিন্তু ঘরদোর সুন্দর করে সাজানো যায়। তার মধ্যে একটাই মহুয়া আমাকে খুব সুন্দর অ্যাডভাইস দিল। তো আমিও চেষ্টা করি এরকমভাবেই ঘরদোরকে গুছিয়ে রাখতে। এই যে তুমি বলছিলে না মানি প্ল্যান্টের কথা, তো আমার ঘরে মানে আমার শ্বশুরমশাইয়ের ঘরে এই টেবিলটার উপরে 2টো মানি প্ল্যান্ট কিন্তু আমি মানে ওখানে রেখে দিয়েছি, আর ওইটাও একটা কাচের কন্টেনারের মধ্যে করে আমি কিন্তু রেখেছি। আর আমাকে ঋতুশ্রী কমেন্ট করেছে, তুমি লিখেছিলে, তুমি সারা জীবন ভালো থেকো দিদি, খুব ভালো থেকো। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বেলগড়িয়াতে। তাহলে তো তুমি আমার খুব কাছাকাছি থাকো, আমি সোদপুরে থাকি। তুমিও খুব ভালো থেকো। দেখো, সারা জীবন কিন্তু মানুষের কষ্ট থাকতে পারে না, সারা জীবন কিন্তু মানুষ স্ট্রাগল পিরিয়ডের মধ্যে থাকে না। সব কিছু খারাপের পরে কিন্তু আমরা ভালোই দেখতে পাই। রাতের শেষে যেমন সকাল হয়, সেরকম কিন্তু আমাদের জীবনে কখনো কখনো তো রাত, অন্ধকার, প্রতিকূল পরিস্থিতি থাকবেই। সেগুলো ওভারকাম করেই কিন্তু আমাদের একটা সুন্দর সকালের অপেক্ষায় থাকতে হবে। অপেক্ষাটা আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট। তো তুমিও ধৈর্য ধরো, দেখো তুমিও কিন্তু জীবনে খুব সাকসেস হবে, আর সমস্ত প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে কিন্তু একটা ভালো দিন তোমার জীবনেও আসবে। আমি ভগবানের কাছে এই প্রার্থনা করি। আর তুমি আমার কথাগুলো মাথায় রেখো, সেদিন বলবে দিদি তুমি ঠিকই বলেছিলে। কারণ আমি নিজের জীবনেও কিন্তু অনেক কিছু ফেস করেছি এই 10টা বছরের মধ্যে, আর এখন আমি বলতে পারো এগুলো নিয়ে অনেক ওয়াকিবহাল হয়ে গেছি, তাই তোমাদের আমি বলতে পারি। আর মিতালিদি কমেন্ট করেছিলে, দিদি লিখেছিলে, খুব ভালো লাগলো ভিডিওটা, ড্রেসটা পরে তোমাকে খুব সুন্দর লাগছে, জীবনে ধৈর্য ধরে থাকো, সব স্বপ্ন পূরণ হবে গো, ভালো থেকো, ভালোবাসা নিও। জানি দিদি, আমি কিন্তু অনেক বছর ধরে অনেক ধৈর্য নিয়ে কাটাচ্ছি, আর এখন ধৈর্যর বাঁধ আমার পেরিয়ে যায়নি, কারণ আমি অনেক ধৈর্য রাখতে পারি জীবনে, তাই জন্য হয়তো জীবনে আস্তে আস্তে সাকসেসের পথে এগোচ্ছি। আর তারপরে তো রইলো তোমাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদ। তাহলে বন্ধুরা, লাঞ্চ পর্ব দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।